একটা চুরির ঘটনাকে কেন্দ্র করে পুলিশি হেফাজতে নির্যাতনের শিকার হন আব্দুল্লাহ। ভেবেছিলেন হয়তো কিছু জিজ্ঞাসাবাদের পর বাড়ি ফিরবেন, কিন্তু সেই ফেরা ফিরলেন লাশ হয়ে। 4 দিন থানায় আটকে রেখে অমানসিক নির্যাতনের পর তাকে হত্যা করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই মহিমউদ্দিন। এমন অভিযোগ স্থানীয়দের। তাকে গণপিটুনি দিলেন, আমরা এটাতে দুঃখ নাই। থানাতে দিয়ে গেলেন, এটা তো আমাদের দুঃখ নাই। আমাদের দুঃখ হলো আইন প্রশাসনের মধ্যে স্পষ্ট লেখা আছে, কোন ব্যক্তিকে থানার মধ্যে মাত্র 24 ঘন্টা রাখা হয়। 24 ঘন্টার ভিতরে তাকে আদালতে সুপর্দ অথবা জেলের মধ্যে সুপর্দ করা হয়। তাহলে জাতির কাছে আমাদের প্রশ্ন, আইনের কাছে প্রশ্ন, নবীনগর থানা তথা সলিমগঞ্জ ফাঁড়ির এই কুখ্যাত নরপিশাচক পুলিশের কাছে আমাদের প্রশ্ন, আমাদের আব্দুল্লাহ ভাই এই 4 দিন তোমাদের টর্চারে মারা গিয়েছে, এটার জবাব চাই। এ ঘটনায় অভিযুক্ত এসআই মহিমউদ্দিনকে বরখাস্তের পর গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে ময়না তদন্ত শেষে বাঞ্ছারামপুরের তেজখালী ইউনিয়নের বাহেরচর গ্রামের কাঠমিস্ত্রি আবুল হোসেনের ছেলে আব্দুল্লাহর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তোমরা আমাদের ভাই আব্দুল্লাহকে একটা ফেসিবাদ স্বৈরাচারীর মতো তোমরা আমাদের ভাই আব্দুল্লাহকে অত্যাচার করেছো। আমাদের আব্দুল্লাহ ভাই আজকে চলে গিয়েছে, চোরের বিচার অবশ্যই হবে, সেটা ইসলামিক আইনে হোক, রাষ্ট্র আইনে হোক, কোন আইনে আছে থানার ভিতরে 4 দিন রেখে একজন নিরীহ মানুষকে হত্যা করে জাতি জানতে চায়। স্থানীয়রা জানান, গত 23 সেপ্টেম্বর চুরির সন্দেহে আব্দুল্লাহকে আটক করে সলিমগঞ্জ পুলিশ ফাঁড়িতে নিয়ে নির্যাতন চালায় পুলিশ। নির্যাতন সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে সলিমগঞ্জ হাসপাতালে এবং পরে সদর হাসপাতালে নেওয়া হয়, কিন্তু ততক্ষণে বন্ধ হয়ে গেছে আব্দুল্লাহর হার্টবিট। আব্দুল্লাহ চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাসপাতালেই। আমরা তাকে 72 ঘন্টা সময় দিতে চাই। এই 72 ঘন্টার ভিতর যদি তুমি আমাদের সামনে প্রকাশ্যে এসে এটার হত্যাকাণ্ডের বিবরণ যদি না দাও, আগামী কর্মসূচি হবে গোটা সলিমগঞ্জ তথা নবীনগর থানা ঘেরাও হবে। তার শরীরে স্পষ্ট আঘাতের চিহ্ন উঠে এসেছে ময়না তদন্ত প্রতিবেদনে। কপাল, হাত, বুক, সারা শরীর জুড়েই নির্যাতনের ছাপ। পুলিশি হেফাজতে আব্দুল্লাহর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। 29 সেপ্টেম্বর সকালে বিক্ষুব্ধ স্থানীয়রা সলিমগঞ্জ ফাঁড়ি ঘেরাও করে। বিক্ষোভে নামেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ সুপার এহতেশামুল হক। তার নির্দেশে ফাঁড়ির ইনচার্জ এসআই মহিমউদ্দিনকে সাময়িক বরখাস্ত করে গ্রেপ্তার করা হয় এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এদিকে সলিমগঞ্জ পুলিশ ফাঁড়িতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি কিছুটা শান্ত হলেও ক্ষমতার দাপটে মানুষকে থানায় ধরে নিয়ে নির্যাতন ও হত্যার মতো নৃশংসতার জন্য পুলিশের প্রতি তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে মানুষের মধ্যে। নিহতের ছোট ভাই বাদী হয়ে 4 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও প্রায় 25 জনকে আসামি করে নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম ব্যক্তির দায় ডিপার্টমেন্ট নেবে না জানিয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। অন্যদিকে জেলা প্রশাসন ইতোমধ্যে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে, কিন্তু লাভ কি? স্থানীয়রা জানান, একটা ছোট্ট চুরির নাটক শেষ করে দিল তরতাজা আব্দুল্লাহর জীবনের গল্প। ফারদিন সানি, দেশ রূপান্তর।